জয় হিন্দ। আজকের আমি তোমাদের ক্লাস 12-এর চতুর্থ অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, অতলান্তিক সনদ এর ধারাগুলির সংখ্যা হলো 8টি। 1942 সালের 1 জানুয়ারি 26টি রাষ্ট্রের প্রতিনিধিরা ওয়াশিংটনে সম্মিলিত হয়ে অতলান্তিক সনদ এর নীতিগুলির প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করে যে প্রস্তাব গ্রহণ করেন তা পরিচিত হয় ওয়াশিংটন ঘোষণা বলে। 1943 সালের 30শে অক্টোবর মস্কো ঘোষণায় সম্মিলিত জাতিপুঞ্জ নামটি উল্লেখ ছাড়াও তার উদ্দেশ্য সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা করা হয় 4 ও 7 নম্বর ধারায়। জাতিসংঘের অনুকরণে সম্মিলিত জাতিপুঞ্জের একটি সাধারণ সভা ও একটি নিরাপত্তা পরিষদ থাকবে বলে সিদ্ধান্ত গৃহীত হয় ডাম্বারটন ওকস সম্মেলনে। অপশান এ। নিরাপত্তা পরিষদের পঞ্চপ্রধান এর হাতে ভিটো প্রয়োগের ক্ষমতা প্রদানের ব্যাপারে সর্বপ্রথম সিদ্ধান্ত গৃহীত হয় ইয়াল্টা সম্মেলন-এ। অপশান বি। সান ফ্রান্সিসকো সম্মেলন শুরু হয়েছিল 1945 সালের 25শে এপ্রিল থেকে। সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল সান ফ্রান্সিসকো সম্মেলনে। অপশান এ। সম্মিলিত জাতিপুঞ্জের আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালের 24শে অক্টোবর। সম্মিলিত জাতিপুঞ্জের সনদ এর একটি প্রস্তাবনা ছাড়াও রয়েছে 111টি ধারা। সম্মিলিত জাতিপুঞ্জের পঞ্চপ্রধান উদ্দেশ্য হল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্যসমূহের বাস্তব রূপায়ণের জন্য সনদে ঘোষিত নীতিগুলির সংখ্যা হল 7। সম্মিলিত জাতিপুঞ্জ কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না, এটি হলো অন্যতম গুরুত্বপূর্ণ নীতি। সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান সংস্থাগুলির সংখ্যা হলো 6টি। বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার সদস্য সংখ্যা হলো 193টি। সবার লাস্ট সদস্য হলো দক্ষিণ সুদান। সাধারণ সভায় সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিটি সদস্য রাষ্ট্র কর্তৃক প্রেরিত প্রতিনিধির সংখ্যা হবে অনধিক 5 জন। শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাবটি গৃহীত হয়েছিল 1950 সালের 3 নভেম্বর। সাধারণ সভাকে মূলত বিশ্বের বিবেকের কণ্ঠস্বর বলে চিহ্নিত করেছেন মার্কিন রাষ্ট্রপতি অস্টিন। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল 15। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হল 5। নিরাপত্তা পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থায়ী সদস্য রাষ্ট্র হল রাশিয়া। নিরাপত্তা পরিষদের বিশ্বশান্তি ও নিরাপত্তা সংরক্ষণ সংক্রান্ত ক্ষমতাকে যে দুটি ভাগে ভাগ করা হয় সেগুলি হল নিবর্তনমূলক ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ। বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা হল 54। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের সাধারণ কার্যকালের মেয়াদ হল 3 বছর। বিভিন্ন ক্ষেত্রে জাতিসমূহের মধ্যে সহযোগিতাকে বৃদ্ধির ব্যাপারে একটি অধিকতর বিশ্ব গঠনের পথ প্রশস্ত করেছে লুয়ার্ড। এই উক্তিটি করেছেন অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সম্পর্কে। ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা হল 198। বর্তমানে বিশ্বব্যাংকের মোট সদস্য সংখ্যা হল 188। বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের অছি অঞ্চলগুলির সংখ্যা হল 0, অর্থাৎ একটিও অছি অঞ্চল নেই। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির মোট সংখ্যা হল 15। আন্তর্জাতিক বিচারালয়ে বিচারপতিদের সাধারণ কার্যকালের মেয়াদ হল 9 বছর। আন্তর্জাতিক বিচারালয়ের এখতিয়ারকে ভাগ করা যায় 3টি ভাগে। সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের সাধারণ মেয়াদ হল 5 বছর। অ্যান্টোনিও গুটেরাস বর্তমানে চলছে। সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে সনদের 99 নম্বর ধারায়। সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তামূলক কার্যকলাপের একটি বিকল্প ব্যবস্থা হল নিবর্তনমূলক ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ। সম্মিলিত জাতিপুঞ্জের শান্তিরক্ষামূলক কার্যকলাপ সংক্রান্ত বিভাগ অর্থাৎ ডিপিও আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল 1948 সালে। 1948 সাল থেকে 2014 সালের ডিসেম্বর মাস পর্যন্ত সম্মিলিত জাতিপুঞ্জের শান্তিরক্ষামূলক কার্যকলাপের মোট সদস্য সংখ্যা হল 67।
সম্মিলিত জাতিপুঞ্জের সংখ্যাগুলির মধ্যে শতকরা 100% সাফল্য অর্জন করতে পেরেছে অছি পরিষদ। শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাবটি গৃহীত হয়েছিল 1950 সালের 3 নভেম্বর। বর্তমানে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সংখ্যা হল 5। অপশান এ। বর্তমানে বিশ্বব্যাংকের সদস্য সংখ্যা হল 188। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের সাধারণ মেয়াদ কত বছর? কার্যকালের সাধারণ মেয়াদ হল 9 বছর। মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সনদের কত নম্বর ধারায় বর্ণিত হয়েছে? সনদের 99 নম্বর ধারায় বর্ণিত হয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জের শান্তিরক্ষামূলক যেসব কার্য বর্তমানে চলছে সেগুলির সংখ্যা হলো 16। এখানে তোমাদের বলে রাখি, নিরাপত্তা পরিষদ হলো সম্মিলিত জাতিপুঞ্জের সবথেকে মেইন যে পার্ট, এটাই হচ্ছে গিয়ে পুরো ইউএনও কন্ট্রোল করে। এখানে 15 জন সদস্য রাষ্ট্র থাকে, 5 জন স্থায়ী যারা কোনো দিন চেঞ্জ হবে না বা পরিবর্তন হবে না, এবং 10 জন অস্থায়ী। তোমাদের 5 জন যে স্থায়ী আছে তারা হলো আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন। এবং অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ সাধারণত 2 বছর। বর্তমানে ভারত সম্মিলিত জাতিপুঞ্জের 2 বছরের অস্থায়ী সদস্য। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের এই অধ্যায়ে এর আগের অধ্যায়গুলোর শর্ট ফর্মগুলো দিয়ে দেবো, তো ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা দেখে নিও। ধন্যবাদ। জয় হিন্দ।